নমস্কার, কারি টেলস বাই রমা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন বাংলার খুব ঐতিহ্যবাহী পদ দুধ পুলি। শীতের সকালে যখন উঠোন জুড়ে কুয়াশা দাঁড়িয়ে থাকতো, তখন ঘরের ভিতরটা হঠাৎই কেমন যেন উষ্ণ হয়ে উঠত মায়ের পিঠে বানানোর তাড়ায়। উনুনের ধোঁয়া আর খেজুর গুড়ের মিষ্টি গন্ধ মিশে তৈরি হতো এমন এক পরিবেশ, যেন মনে হতো ঘরটারও নিজস্ব এক শ্বাস প্রশ্বাস আছে। চালের গুঁড়ার মণ্ডে মা যখন আঙুল ডুবিয়ে ছোট ছোট পুলি তৈরি করতেন, সেই দৃশ্যটা আজও যেন চোখে ভাসে, যেন প্রতিটা পুলির সঙ্গে তিনি আমাদের শৈশবটাকে ধীরে ধীরে সাজিয়ে দিতেন। আমি ঠিক মায়ের পাশে বসে থাকতাম, আগ্রহে চোখ বড় বড় করে দুধে ফোটানো পুলিগুলোর দিকে চেয়ে থাকতাম। বসে থাকতাম গরম গরম দুধ পিঠেগুলো আমার বাটিতে পড়ার অপেক্ষায়। রান্নাঘরের বাইরে তখন শীতের রোদ অলসভাবে উঠানে ছড়িয়ে পড়েছে, আর ভেতরে গরম দুধে ডুবে থাকা পুলিগুলো যেন নরম শীতির মতো ধীরে ধীরে ঘন হয়ে উঠেছে। প্রথম চুমুকের সঙ্গে যেই উষ্ণতা শরীরে ছড়িয়ে দিত, তা শুধু খাবারের ছিল না, তা ছিল পরিবারের একসঙ্গে থাকার সেই সরল দিনের। গুড় আর নারকেল দিয়ে প্রথমে আমরা পুরটাকে তৈরি করে নেব। এবার কড়াইয়ে সামান্য জল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন। জলটা হালকা ফুটে উঠলে দিয়ে দেব চালের গুঁড়ি এবং নেড়ে নেব যতক্ষণ না জলটা চাল গুঁড়ির মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ওই চাল গুঁড়িটা একটা পাত্রে ঢেলে নিয়ে মাখতে থাকবো যতক্ষণ না একটা নরম ডো তৈরি হয়ে যায়। এবার চালের গুঁড়ির ডোটাকে একটা ভিজে কাপড় দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এরপর ডোটা থেকে সামান্য পরিমাণ ভেঙে নিয়ে হাতের মাধ্যমে ভালোভাবে গোল শেপ করে নিতে হবে। তারপর সেইটাই আঙুলের মাধ্যমে প্রেস করে করে একটা চ্যাপ্টা শেপ দিয়ে দেব। এবার সামান্য পরিমাণ পুর নিয়ে ভালোভাবে মুড়িয়ে দিয়ে পুলির শেপ তৈরি করে নেব। এখানে পুরের পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে, পুর বেশি হয়ে গেলে পিঠেগুলো ফেটে যাওয়ার চান্স আছে বেশি। সবগুলো তৈরি হয়ে গেলে কড়াইয়ে দুধ গরম করতে দিয়ে দেব। তার মধ্যে দেব সামান্য চিনি। দুধটা যখন ফুটে উঠবে, ঠিক সেই সময় পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। কাঁচা দুধে কখনোই পিঠেগুলো দেবেন না, না হলে সব গলে যাবে। পুলি পিঠেগুলো সেদ্ধ হয়ে এলে একদম শেষে দিয়ে দেব গুড়। গুড় দিয়ে আর বেশিক্ষণ ফোটানো যাবে না, না হলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গুড়টাকে ভালোভাবে মিক্স করে নিলেই দেখবেন রেডি হয়ে যাবে একদম গরম গরম দুধ পুলি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রকম আরো নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আরো একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে।